হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতেছ এবং নিয়মিত পড়াশোনা করতেছ। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত, এবং এটা উচ্চতর গণিত প্রথম অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়তে তোমাদের যে পাঠ্য বই আছে বইতে আছে। আমাদের আলোচনাগুলা শিক্ষণফল নির্ভর অথবা লার্নিং আউটকাম এর এই সিরিয়াল অনুসারে হয়। আজকে আমরা আলোচনা করব 5 নাম্বার যেটা সিরিয়াল, সেটা হচ্ছে 5 নাম্বার শিক্ষণফল। চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন নির্ধারণ করতে পারবে। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যে কিছু চিহ্ন নির্ধারণ করতে হয়। ত্রিকোণমিতিক অনুপাত কোন সময় কোন চিহ্নটা সে প্লাস নিবে না মাইনাস নিবে, এরকম কিছু ডিসিশন আমাদেরকে দিতে হয় মাঝে মাঝে, সেটা অবশ্যই চতুর্ভাগ অনুযায়ী নির্ধারণ করতে হয়। এরকম একটা আলোচনা আমাদের থাকবে। তো প্রথমে আমরা চতুর্ভাগ ব্যাপারটা সম্পর্কে যদি আলোচনা করি সেটা কি, এবং আমরা আসলে যেটা প্রবলেম গুলা সলভ করবো, এই 4টা প্রবলেম আমরা সলভ করবো আজকের টিউটোরিয়ালে। প্রথম প্রবলেমটা হচ্ছে বুয়েট 2011 এবং 12 সালের ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন, ঢাকা বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2014 সালের হচ্ছে 3 নম্বর প্রশ্নটা, এবং 4 নম্বর প্রশ্নটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালের। এই প্রশ্নগুলো আমরা প্রবলেম হিসেবে সলভ করব। তো আমরা প্রথমে চতুর্ভাগের ব্যাপারটা একটু দেখে নেই। এটা একটা চতুর্ভাগের আমাদের ছবি দেখা যাচ্ছে এখানে। চতুর্ভাগের ছবিটা যদি তোমরা এখানে খুব ক্লিয়ারলি যদি দেখো, এখানে 4টা ভাগ আছে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় এবং এটা চতুর্থ চতুর্ভাগ। এবং চতুর্ভাগের যেই মানে ধারাবাহিকতাটা শুরু হয়েছে এই যে এখান থেকে এইভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই যে এই যে একটা গ্রে এরিয়া, এটা হচ্ছে আমাদের চতুর্ভাগের রাস্তা, অর্থাৎ কিভাবে চতুর্ভাগটা মুভ করবে। এই থেকে শুরু হয়ে এখান থেকে শুরু হয়ে এইভাবে এখানে শেষ হবে। এখন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি দেখো, প্রথম চতুর্ভাগটার মাপটা কিরকম হবে। প্রথম হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এটাকে আমরা ডিগ্রিতে বললে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, অথবা যদি আমরা রেডিয়ানে বলি তাহলে 0 থেকে π/2 হবে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে খেয়াল করো, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ডিগ্রি হিসেবে বললে, আর রেডিয়ান হিসেবে বললে π/2 থেকে পাই। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখো 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর চতুর্ভাগ। এবং রেডিয়ান হিসেবে যদি আমি দেখো, পাই থেকে 3π/2 হবে, এটা হচ্ছে 3 নম্বর চতুর্ভাগ। আর চতুর্থ চতুর্ভাগ হচ্ছে 3π/2 থেকে টুয়াইস পাই, অর্থাৎ 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর ভিতরে এই চতুর্ভাগ গুলো হয়। এবং এই চতুর্ভাগ গুলো আমাদের অবশ্যই আমরা আগে থেকেও জানি, 9-10 আমরা এটা নিয়ে আলোচনা করছি। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে এখানে এই অক্ষটা, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে এক্স অক্ষের এই অংশটা হচ্ছে পজিটিভ আর এই অংশটা হচ্ছে নেগেটিভ। এখানে ওয়াই অক্ষের এই অংশটা হচ্ছে পজিটিভ আর এই অংশটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক, নেগেটিভ মানে হচ্ছে ঋণাত্মক। এখন আমরা এই চতুর্ভাগ অনুসারে আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে, এগুলোর আমরা একটা টেবিল যদি আলোচনা করি, দেখো এখানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ নামে একটা কলাম আছে। এখন দেখো এক্স, এই কলামে দেখো এক্স এর মান প্রথম চতুর্ভাগে প্লাস এবং চতুর্থ চতুর্ভাগে প্লাস, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে মাইনাস। এটা যদি ছবির সাথে যদি মিলাও, যেমন এক্স হচ্ছে পজিটিভ হচ্ছে এইদিকে, এই জন্য প্রথম চতুর্ভাগ এবং 4 নম্বর চতুর্ভাগ, 1 নম্বর এবং 4 নম্বরে এক্স হচ্ছে প্লাস, আর 2 নাম্বার এবং 3 নাম্বারে এক্স হচ্ছে মাইনাস। তারপরে ওয়াই এর ক্ষেত্রে দেখো, ওয়াই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা চতুর্ভাগে প্লাস, 3 নাম্বার এবং 4 নাম্বারে হচ্ছে মাইনাস নেগেটিভ। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটার ওয়াই পজিটিভ অংশ বা প্লাস হচ্ছে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা চতুর্ভাগের মাঝখানে ওয়াই এর পজিটিভ থাকবে। তৃতীয় এবং চতুর্থ এই দুইটা চতুর্ভাগের মাঝখানে ওয়াই থাকবে নেগেটিভ। এই যে নেগেটিভ অংশ, ওয়াই এর নেগেটিভ অংশ এখানে, আর ওয়াই এর পজিটিভ অংশ হচ্ছে এখানে। তাহলে এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। আর যে আর এর যে কলামটা, এটা হচ্ছে আমাদের আসলে অতিভুজ।
তো অতিভুজ অলওয়েজ কিন্তু পজিটিভ হবে। এই জন্য দেখো আর কিন্তু সব প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে, চারটা চতুর্ভাগে আর এর মান সব সময় প্লাস হবে। তাহলে আর এর মান সব সময় প্লাস হবে, আর ওয়াই এর মান কোন সময় প্লাস হবে, কোন সময় মাইনাস হবে, এক্স এর মানও এক সময় প্লাস হবে, এক সময় মাইনাস হবে। এটা আমরা এই তিনটা কলাম দিয়ে বুঝলাম। এখন দেখো সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে আমাদের হিসাব করলে বোঝা যায় কি, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা এবং কোসেক থিটাটা একটার একটার উল্টা। তাহলে এটা হচ্ছে আর ওয়াই। তাহলে এখানে ওয়াই এর মান এবং আর, আর তো অলওয়েজ পজিটিভ, তাহলে ওয়াই কি হবে, ওয়াই হচ্ছে আমাদের ওয়াই এর মানের উপর নির্ভর করে আমাদের এই কলামটা আমাদের প্লাস মাইনাস নির্ণয় করব। তাহলে ওয়াই এর মানটা দেখো, প্রথম চতুর্ভাগে ওয়াই এর মানটা পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে ওয়াই এর মানটা পজিটিভ। সুতরাং প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে এই দুইটা অনুপাত সাইন সাইন থিটা এবং কোসিক থিটা, এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। 3 নাম্বার এবং 4 নম্বরে দেখো ওয়াই এর মান নেগেটিভ। এই যে ওয়াই এর মান 3 নম্বরও নেগেটিভ, 4 নম্বরও নেগেটিভ। সুতরাং সাইন থিটা এবং কোসিক থিটা 3 নাম্বার এবং 4 নাম্বার চতুর্ভাগে হবে নেগেটিভ। আবার দেখো এখানে cos থিটার ক্ষেত্রে দেখো, প্রথম চতুর্ভাগে cos থিটা আমরা x এবং r নিয়ে কাজ করি। তাহলে x এর মান, r এর মান তো অলওয়েজ পজিটিভ, x এর মানটা আমরা দেখব। x এর মানটা প্রথম চতুর্ভাগে পজিটিভ, দেখো x এর মান প্রথম চতুর্ভাগে পজিটিভ, সুতরাং এটা পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে x এর মান নেগেটিভ, সুতরাং এটা নেগেটিভ। 3 নাম্বার চতুর্ভাগে y এর মান নেগেটিভ, সুতরাং এটা নেগেটিভ। 4 নাম্বার চতুর্ভাগে x এর মান কত, পজিটিভ, সুতরাং এটা হচ্ছে পজিটিভ। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমরা যদি হিসাব করি এখানে কোসেক থিটা সেক থিটা, এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা কোসিক থিটা এবং সিক থিটা এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগ এবং 4 নম্বর চতুর্ভাগে হবে পজিটিভ, 2 নাম্বার এবং 3 নম্বর চতুর্ভাগে হবে নেগেটিভ। এই হচ্ছে এটার ক্ষেত্রে। এইবার দেখো ট্যান থিটা আর কট থিটা। ট্যান থিটার ক্ষেত্রে দেখো x এর মান এবং y এর মানে নির্ভর করে, x এর মানের সাথে এবং y এর মানের সাথে পজিটিভ এবং নেগেটিভ নির্ভর করে। তো ট্যান থিটা আমরা যদি হিসাব করি দেখো, x এর মান এবং y এর মান, x এর মান এবং y এর মান পজিটিভ আছে প্রথম চতুর্ভাগে, দেখো প্রথম চতুর্ভাগে x এর মান পজিটিভ, y এর মানও পজিটিভ, সুতরাং এটা পজিটিভ হবে। আর এখানে খেয়াল করে দেখো 3 নম্বর চতুর্ভাগে x এর মান হচ্ছে নেগেটিভ, y এর মানও নেগেটিভ, সুতরাং দুইটা নেগেটিভে নেগেটিভ হিসাব করি আমরা, যদি এখানে হিসাব করি তাহলে অবশ্যই পজিটিভ হয়ে যাবে। এই জন্য 3 নম্বর চতুর্ভাগে দেখো tan থিটা এবং cot থিটা হচ্ছে পজিটিভ। আর 2 নম্বর চতুর্ভাগে দেখো x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ, সুতরাং এটা হবে নেগেটিভ। আমরা যদি 4 নম্বর চতুর্ভাগে দেখো x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, সুতরাং এটা নেগেটিভ হবে। এইভাবে আমরা tan থিটা এবং cot থিটার ক্ষেত্রে প্রথম এবং 1 নাম্বার এবং 3 নাম্বার এই চতুর্ভাগে হবে এগুলো পজিটিভ আর এখানে নেগেটিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে পজিটিভ নেগেটিভ এত কিছু একসাথে মনে রাখাটা একটু কঠিন, এবং এইগুলা আমরা সবসময় বোঝার জন্য বুঝতে হবে, কিন্তু আমাদের রেডিমেড ইউজ করার জন্য বা ইনস্ট্যান্টলি ইউজ করার জন্য আমরা একটা নিউমোনিক্স ইউজ করতে পারি, অর্থাৎ একটা শর্টকাট যেটাকে বলে, সেটা হচ্ছে অল স্টুডেন্টস টেক ক্যালকুলাস। অর্থাৎ অল স্টুডেন্টস, অল শব্দটা দিয়ে বোঝা হচ্ছে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, স্টুডেন্টস হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, টেক মানে 3 নাম্বার চতুর্ভাগে টেন এবং কট থিটা পজিটিভ, দেখো 3 নাম্বার চতুর্ভাগে টেন এবং কট থিটা পজিটিভ। ক্যালকুলাসে সি দিয়ে আমি বোঝাচ্ছি কস থিটা এবং সেক থিটা হচ্ছে 4 নম্বর চতুর্ভাগে পজিটিভ। সুতরাং অল স্টুডেন্টস টেক ক্যালকুলাস, এই সেন্টেন্সটা যদি আমরা মনে রাখতে পারি, এই সেন্টেন্সটা যদি আমরা শর্ট টেকনিক হিসেবে মনে রাখতে পারি, তাহলে আমাদের মোটামুটি কোন ত্রিকোণমিতিক অনুপাত কোন চতুর্ভাগে পজিটিভ এবং কোন চতুর্ভাগে নেগেটিভ এটা দেখতে আমাদের সহজ হবে। এখন আমরা এখানে একটা জিনিস আমরা খেয়াল করে দেখো, এখানে আমি দেখাইছি যে জিনিসটা কি, যেমন 50 ডিগ্রি, এখানে 50 ডিগ্রি হচ্ছে প্রথম চতুর্ভাগের একটা কোণ, সুতরাং 50 ডিগ্রি যদি সাইনের সাথে থাকে, কসের সাথে, টেনের সাথে, কোসেকের সাথে, সেকের সাথে এবং কটের সাথে থাকে, সবার সাথে সে পজিটিভ হবে, এই যে এখানে পজিটিভ। এবার দ্বিতীয় চতুর্ভাগে 100 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগে কোণটা হচ্ছে 100 ডিগ্রি, সুতরাং সাইনের সাথে, কোসের সাথে, টেনের সাথে, কোসিকের সাথে, সিকের সাথে, কটের সাথে এটা কত কি হবে এটা আমরা দেখাচ্ছি। সাইনের সাথে হবে পজিটিভ আর কোসিকের সাথে হবে পজিটিভ, আর এই কস, টেন, চেক, কট এগুলোর সাথে সব নেগেটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু 100 ডিগ্রি আছে, এইভাবে প্লাস মাইনাস চিহ্ন। 3 নম্বর চতুর্ভাগে যদি আসি, 3 নম্বর চতুর্ভাগে দেখো 210 ডিগ্রি হচ্ছে 3 নম্বর চতুর্ভাগের একটা কোণ। এখানে দেখা যায় টেন এবং কট,
এই দুইটা হচ্ছে পজিটিভ, টেন এবং কট পজিটিভ, আর সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে নেগেটিভ, কারণ 3 নাম্বার অনুপাত 3 নাম্বার চতুর্ভাগে বা তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট হচ্ছে পজিটিভ। এবার 4 নাম্বার চতুর্ভাগে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে দেখো কস হচ্ছে পজিটিভ, sec হচ্ছে পজিটিভ, এখানে 315 ডিগ্রি হচ্ছে আমাদের 4 নাম্বার চতুর্ভাগে, এবং এই 4 নাম্বার চতুর্ভাগে আমরা দেখলাম cos হচ্ছে পজিটিভ, sec হচ্ছে পজিটিভ, আর বাকি সবগুলো অ্যাঙ্গেল নেগেটিভ হবে। তাহলে এইভাবে আমরা চতুর্ভাগের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন নির্ধারণ করি, এবং এটাকে আমরা শর্ট টেকনিকে যেটা বলি সেটা হচ্ছে অল স্টুডেন্টস টেক ক্যালকুলাস। এটা আমরা কিভাবে বলি দেখো, অল স্টুডেন্টস টেক ক্যালকুলাস। তাইলে অল অর্থাৎ এখানে ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে সবগুলো অনুপাত এখানে পজিটিভ হবে। এখানে শুধু সাইন এবং কোসেক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক হবে পজিটিভ, 3 নাম্বার চতুর্ভাগে টেন এবং কট হবে পজিটিভ, আর ক্যালকুলাস দিয়ে সি দিয়ে কস কস এবং সিক এটা হবে পজিটিভ। তাহলে এখানে পজিটিভ গুলো হবে, এখানে এই অল পজিটিভ, এখানে কিন্তু টেন এবং কট নেগেটিভ হবে, এখানে টেন কট পজিটিভ হবে। এইভাবে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে অল স্টুডেন্টস টেক ক্যালকুলাস, অর্থাৎ সবাই প্রথম চতুর্ভাগে পজিটিভ হবে, সাইন এবং কোসিক হবে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, টেন এবং কট হবে 3 নাম্বার চতুর্ভাগে পজিটিভ, আর ক্যালকুলাসের ক্ষেত্রে সি দিয়ে আমি কোসাইন এবং সেক এই দুইটা হবে পজিটিভ 4 নাম্বার চতুর্ভাগে। এই এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য শর্টকাটে সবকিছু মনে রাখা সহজ হবে। এখন আমরা সরাসরি প্রবলেম সলভে চলে যাই। যেমন যদি tan থিটা 5/12 হয় তাহলে cos থিটা ধনাত্মক, তাহলে tan থিটা পজিটিভ এবং cos থিটাও যদি ধনাত্মক হয় তাহলে এর মান নির্ণয় করো। এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো যদি tan থিটা 5/12 হয় এবং cos থিটা কি হয়, ধনাত্মক হয়, তাহলে থিটা কোনটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমাদের এইসব অঙ্কের ক্ষেত্রে প্রথমে বের করতে হবে এই যে থিটা কোনটি, এই কোটা কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে এখানে কোন চতুর্ভাগে অবস্থিত এটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমাকে অবশ্যই কিছু ক্লু এখানে ইউজ করতে হবে। সেটা হচ্ছে tan থিটা যেহেতু পজিটিভ, cos থিটাও পজিটিভ, সুতরাং থিটা কোণটি অবশ্যই প্রথম চতুর্ভাগে অবস্থিত। সুতরাং এই tan থিটা ইকুয়াল টু কত 5/12, তাহলে tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা, ভূমি এটা, তাহলে এই দুইটা থেকে হিসাব করে আমি অতিভুজের মানটা আমরা পিথাগোরাসের মাধ্যমে 13 বের করছি। এখন আমাদের sin থিটা cos থিটা sec থিটা tan থিটার মানটা আমরা এই ত্রিভুজের মাধ্যমে বের করব। দেখো কিভাবে বলি, sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে 5, অতিভুজ 13, আবার cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13, sec থিটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি হচ্ছে এটা sec থিটা। আরেকটা সূত্র আমাদের মনে রাখতে হবে যে cos মাইনাস থিটা হচ্ছে cos থিটা, sec মাইনাস থিটা হচ্ছে sec থিটা, এটা আমাদের ফর্মুলা আকারে মনে রাখতে হবে। সুতরাং আমরা যদি এই মানগুলো এখন বসাই দিই, এখানে 3টা মান আছে আর tan থিটার মান আছে, এগুলো যদি আমরা বসাই আমাদের অঙ্কে তাহলে আমরা দেখো কিভাবে পাই। এই যে আমাদের অঙ্কটা sin থিটা cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা, এগুলো আমরা হিসাব করলে cos মাইনাস থিটার জায়গায় cos থিটা, sec মাইনাস থিটার জায়গায় sec থিটা, আর যা আছে তাই লিখলাম। এখন মান বসাই দিলাম, দেখো sin থিটার মান, cos থিটার মান, sec থিটার মান, tan থিটার মান, এই মানগুলো আমরা অলরেডি ত্রিকোণমিতির যে ছবির মাধ্যমে আমরা বের করছি, এই সেগুলোর মান হিসাব করছি। দেখো এখানে 13, 5 প্লাস 12/13 হবে, এখানে হিসাব করলে 13 প্লাস 5/12 হবে। তারপরে হিসাব করে এখানে আমরা ধারাবাহিকভাবে, তোমরা যদি দেখো শুধু দেখলেই বোঝা যাবে এটা কিভাবে করছে। 5 আর 12 17, 13 আর 5 কত 18, হিসাব করলে আমাদের আলটিমেটলি আসতেছে 34/39, 34/39। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রবলেমের ক্ষেত্রে আমাদের এটার উত্তর। 2 নাম্বার প্রবলেমের ক্ষেত্রে দেখো 2 নাম্বার প্রবলেমটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু 5/12 এবং sin থিটা যদি ঋণাত্মক হয়, sin থিটা ঋণাত্মক হয় তবে এর মান নির্ণয় করো। tan থিটা পজিটিভ এবং sin থিটা নেগেটিভ, এই দুইটাই ক্লু ইউজ করে আমি বলতেছি থিটা কোণটি 3 নাম্বার চতুর্ভাগে অবস্থিত, অবশ্যই থিটা কোণটি 3 নাম্বার চতুর্ভাগে অবস্থিত। সুতরাং আমরা ত্রিভুজের মাধ্যমে আমরা যেটা বের করলাম, যেহেতু tan থিটা দেওয়া আছে সেটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আর অতিভুজ অবশ্যই 13 হবে, এটা হিসাব করলে তোমরা দেখতে পারবা। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যদি হিসাব করো তাহলে এটা পিথাগোরিয়ান ট্রিপল দিয়ে হিসাব করলে এটা হবে। তাহলে এখানে আমরা sin থিটা cos থিটা sec থিটা tan থিটার মানটা বের করছি।
এখানে এই জাস্ট এই ত্রিভুজটা ইউজ করে এই তিনটা মান sin থিটা cos থিটা sec থিটা বের করছি। যেমন sin থিটা এখানে কত, sin থিটা হচ্ছে 5/13, 5/13 এর সাথে নেগেটিভ চিহ্ন দিছি, কারণ হচ্ছে sin থিটাটা নেগেটিভ, এই যে এখানে বলে দিয়েছে sin থিটা নেগেটিভ। cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, 12/13 হবে, 12/13। cos থিটার সামনে মাইনাস চিহ্ন দিছি, কারণ 3 নম্বর চতুর্ভাগে cos থিটা নেগেটিভ, অবশ্যই এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি, 3 নম্বর চতুর্ভাগে cos থিটা নেগেটিভ। আবার sec থিটার ক্ষেত্রে দেখো, sec থিটা হচ্ছে 13/12, এই যে 13/12, এটার ক্ষেত্রে সামনে নেগেটিভ দিছি, কারণ হচ্ছে sec থিটার 3 নম্বর চতুর্ভাগে sec থিটা নেগেটিভ। আর এগুলো আমাদের অবশ্যই ফর্মুলা আকারে থাকবে, মনে রাখবা। এখন আমাদের নরমাল হিসাবে দেখো, sin থিটা প্লাস cos মাইনাস থিটা, sec মাইনাস থিটা প্লাস tan থিটা, এটা cos মাইনাস থিটার পরিবর্তে cos থিটা, sec মাইনাস থিটার পরিবর্তে sec থিটা লিখলাম। তারপরে আমাদের sin থিটা cos থিটা sec থিটা tan থিটার মানগুলো আমরা ধারাবাহিকভাবে বসিয়ে দিলাম। বসিয়ে যদি হিসাব করি, তোমরা দেখো নরমাল একবারে দেখলে, একবারে ভিডিও পজ করে তোমরা যদি ধারাবাহিকভাবে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা এখানে হিসাবটা কিভাবে করা হয়েছে। একেবারে সিম্পল হিসাব, ভিডিও পজ করে তোমরা দেখো, এটা হিসাব করলে 51/26 হবে। তাহলে মোটামুটি 2 নাম্বারটাও প্রবলেম সলভ করলাম। 3 নাম্বারটা দেখো, এখানে sin থিটা 5/13 এবং এরকম একটা ব্যাপার দেওয়া আছে যে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির ভিতরে হচ্ছে থিটার মানটা, তাহলে থিটা কোণটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এটা আমাদের বুঝতে পারবা। দ্বিতীয় চতুর্ভাগে থিটা কোণটা অবস্থিত, তো এখানে sin থিটা কত, sin থিটা হচ্ছে 5/13, তাহলে 5/13 হচ্ছে sin থিটা, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 5, 13 হচ্ছে অতিভুজ, এটা আমরা বের করলাম 12, এটা পিথাগোরিয়ান ট্রিপল দিয়ে আমরা বের করতে পারলাম 12। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মানগুলো দরকার, tan থিটা sec থিটা cot থিটা cosec থিটা, এই মানগুলো। যেমন tan থিটা হচ্ছে যে লম্ব বাই ভূমি 5/12, 5/12, এখানে নেগেটিভ চিহ্ন দিছি, কারণ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে tan থিটাটা নেগেটিভ। আবার cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব 12/5, 12/5, তাহলে এখানে নেগেটিভ দিছি, কারণ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে cot থিটা নেগেটিভ হবে, এইজন্য এখানে নেগেটিভ দেওয়া হয়েছে। sec থিটা মানে হচ্ছে 13/12, 13/12, তো sec থিটার সামনে নেগেটিভ দিছি, কারণ দ্বিতীয় চতুর্ভাগে sec থিটা নেগেটিভ হবে, sec মাইনাস থিটা sec থিটা। তাহলে এটা আবার আরেকটা ফর্মুলা, sec মাইনাস থিটা sec থিটা। তাহলে এই তথ্যগুলো যদি আমি আমাদের যে প্রবলেম, এই প্রবলেম বসাই, দেখো tan থিটা প্লাস sec ইনভার্স sec মাইনাস থিটা cot থিটা cosec মাইনাস থিটা, sec মাইনাস থিটা sec থিটা cosec মাইনাস থিটা মাইনাস cosec থিটা, এটা কিন্তু মনে রাখতে হবে, cosec মাইনাস থিটা মানে মাইনাস cosec থিটা। তাই এখন আমরা tan থিটা sec থিটা cot থিটা cosec থিটার এই যে মানগুলো আমি বসিয়ে দিলাম, কিছুক্ষণ আগে যেভাবে বের করলাম, মান বসানোর পরে যে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসছে 3/10। এটা হচ্ছে মূল কথা, এটা তোমরা এক নজরে ভিডিও পজ করে দেখো, একেবারে সহজভাবে বোঝা যাবে এটা ক্যালকুলেশনটা কিভাবে করা আছে। তারপর 4 নাম্বার প্রশ্নটা যদি দেখো, 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে এরকম যে যেহেতু tan থিটা পজিটিভ 5/12 এবং এটা পাই থেকে 3π/2, এটা 3 নাম্বার চতুর্ভাগে অবস্থিত, পাই বাই থেকে 3π, তাহলে থিটা কোণটি 3 নাম্বার চতুর্ভাগে অবস্থিত। তাই 3 নাম্বার চতুর্ভাগে যদি অবস্থিত হয়, তৃতীয় চতুর্ভাগে যদি অবস্থিত হয়, তাহলে আমরা ছবির মাধ্যমে দেখলাম লম্ব বাই ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের দরকার sin থিটা, sin থিটার মান কত, লম্ব বাই অতিভুজ 5/13, 5/13। এখন নেগেটিভ চিহ্ন কেন দিলাম, কারণ 3 নাম্বার চতুর্ভাগের সাইন কিন্তু নেগেটিভ। আবার cos থিটার পরিবর্তে আমরা লিখব 12/13, এটা হচ্ছে cos থিটা। এখন এখানে নেগেটিভ চিহ্ন কেন দিলাম, কারণ 3 নাম্বার চতুর্ভাগে cos থিটাটা নেগেটিভ। এগুলো হিসাব করে আমি এই দুইটা বের করলাম, বা sin মাইনাস থিটা হচ্ছে মাইনাস sin থিটা। তাহলে এই হিসাবটাতে যদি আমি ক্যালকুলেশনে বসাই দেই, sin মাইনাস থিটা মাইনাস sin থিটা cos থিটা, sin থিটার মান যদি বসাই, sin থিটার মান -5/13, cos থিটার মান -12/13, হিসাব করলে আমরা আলটিমেটলি পাইতেছি -7/13। তার মানে এখন আমি মূলত যে জায়গাটাতে বলতে চাই সেটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত তোমরা যে টিউটোরিয়ালটা দেখলা, এটাতে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, sin থিটা বা cos থিটা, এগুলা থিটার অবস্থানের সাথে সাথে তাদের সামনে প্লাস বসতে পারে অথবা মাইনাস বসতে পারে, এটা অবশ্যই মনে রাখবা। এই কাজটাই তোমরা সিরিয়াসলি করবা, এবং তোমাদের পাঠ্য যে বইগুলো আছে বা বিভিন্ন বোর্ড কোশ্চেন, ভর্তি পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রে এই জিনিসটা খুব সিরিয়াসলি চিন্তা করবা যে থিটা কোণের অবস্থানের সাথে অবশ্যই প্লাস এবং মাইনাসের একটা ব্যাপার জড়িত, এটাকে অবশ্যই কনসিডার করতে হবে, এটাকে ইগনোর করলে তোমরা অঙ্ক মিলাইতে পারবে না। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমাদের সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনগুলোতে তোমরা আমার সাথে থাকবা, এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি এই টিউটোরিয়াল শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।